আমি অসুস্থ, মরবো আমি আর আমার স্বামী অসুস্থ হয়ে গেছে। অসুস্থ, অর্থের অভাবে চিকিৎসা হবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো, আল্লাহ যেন তাকে আরও দোয়ার মতো তৌফিক দান করে। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনারা? বসুন বসুন। বড়হার, বড়হার, সবাই বড়হার। উনি কে? আপনার আব্বা? আপনার আব্বা? আপনার মামা? কি হয়েছে বাবা আপনার? সব ব্যথা, জন্ডিস, লিভার, যেগুলোটি আছে ওরা কাছে সব সব ওরা গেছে। আর গেছে ওটা ভয় করতে। আচ্ছা, আর বড় ছেলে কে? জি আমি। আপনার নাম কি? আমার নাম শান্তাহার। শান্তাহার। জি। আপনার বাবা? আমার বাবা। আর ভাই বোন কয়জন? 4 ভাই 5 বোন। আপনি কি বড়? আমি বড়। আপনি বলেন তো বাবার কি হয়েছে? আমার বাবাতে মঞ্চরাইতে নিয়ে যাওয়া ছিল, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে লিভার ফুলে গেছে, লিভারের সাথে টিউমার হয়েছে। ওই টিউমারের সাথে খুঁতি খুঁতি ঘাও ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ছে এটা আক্রান্ত কোথার থেকে আসছে উনিরা পারলো না, বলে আমাদের এখানে চিকিৎসা নাই, তো উনিরা রেফার করে দিয়েছে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। তো এখন ঢাকা মেডিকেলে নেবো, বাপের দা আসিল, আমার দা আসিল, আমরা ভ্যান চালা খাই, টাকা পয়সা আর নাই। এই বাপের নেওয়ার টাকা পয়সা নাই, চিকিৎসা করার টাকা পয়সা নাই। আপনি কি করেন? আমি অটো গাড়ি চালাই, অটো ভ্যান চালাই। আর তিনটা? সবাই একটি কাজ করি। সবাই অটো ভ্যান চালান? জি। আমাদের বাড়িঘরও ভেঙে ছুটে গেছিল, অনেকদিন বড় জায়গায় থাকছি, আর অল্প কিছু থাকার মতো জায়গা পয়সা কিনা ওই জায়গা অবস্থান করছি আর কি। মানে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাবেন? জি। তো মেডিকেলে, ঢাকা মেডিকেলে তো ওখানে তো খরচ হয় না, শুধু আপনাদের যাতায়াত আর মেডিকেল থেকে আবার মেডিকেলে এখন আমার লোক ছিল, ওখান থেকে তেনার সাথে আলাপ করলাম, সে বললো যে না, যে সমস্যা, এই সমস্যা আমাদের এখানে সমাধান হবে না, নিয়ে যাওয়া দানি করে সরাদ্দিতে, সরাদ্দি হাসপাতালে নিয়ে যাবে। সরাদ্দি হাসপাতালে নিয়ে গেলে তো মনে হয় যে আমাদের বহুল খরচ, কারণ আমাদের এই নিয়ে যাওয়ার স্বার্থ মতো আমার নাই কাছে। না, সরওয়ার্দি তো সরকারি বোধ হয় না? না, উনি বলছে যে এর একমাত্র চিকিৎসা হলো মহাখালী ওই লিভার ক্লিনিক হাসপাতাল, লিভার ক্লিনিক হাসপাতালে নিতে হবে মহাখালীতে। যাক, এক কথায় ঢাকা নিতে হবে। ঢাকা নিতে হবে, ঢাকা নিতে ঢাকা হবে। নিয়ে যাওয়ার পয়সা নেই, পয়সা নাই। এই জন্য মানিকবার এখানে আসছি। এখানে মানিকবাড়ি আচ্ছা, আমার তো এখানে তো কি বলে যে আমার চিকিৎসা খাতে তো কোনো টাকা নাই, বিশেষ খাতে দেখি কিছু। আচ্ছা, আমার কাছে নগদ এই যে খাতা খুঁজে দেখলাম, লুবনা নার্সিং সিলেট থেকে জরুরি খাতে 20,000 টাকা দিয়ে রাখছিলেন। বলছিলেন যে একেবারে কিছু কিছু করে যারা একবারে অসহায়, মানে খুবই জরুরি, তাদের ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিন। তা আপনার বাবাকে যেহেতু ঢাকায় নেবেন, সেহেতু পুরোটাই যেখানে আছে গোনেন তো দেখি, গোনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,000। 20,000? জি জি তো উনি তো কয়েকজনের দিতে বলছিলেন, জি। তো আমি কি করি কোন, তো পুরোটাই আপনি নিয়ে যাবেন? উপকার হয়, পুরোটাই লিলে উপকার হয়। কয়েকজনের দিতে বলছে, আপনি যদি একাই নিয়ে যান কেমন হবে? আমার বাবার চিকিৎসা বেগের আমার বাবাটা মারা যাবে। হ্যাঁ, আমার বাবার চিকিৎসা বেগের বাবাটা মারা যাবে। ঢাকা নিয়ে গেলে আল্লাহ যদি হাত করে, আল্লাহ যদি হাত দান করে, তাহলে আমার বাবাটা সুস্থ আসবে আপনার এই অনুদানের টাকার অনুদানে। এটা আপনার বিশ্বাস যে এই এটা আমার 20,000 টাকা বিশ্বাস। নিয়ে গেলে আপনার কাজ দেবে? বিশ্বাস। আরো লাগতে পারে, বলা যাবে না, যদি অপারেশন টপারেশন করা লাগে। আচ্ছা, যাই হোক, আমার কাছে এটি আছে নাসরিন আপা, তাকেও জানা দিই। লুবনা নাসরিন আপা, আপনার দেয়া 20,000 টাকা ছিল আমার কাছে, তো বেশ কয়েকদিন হলো আপনি সেই 13 তারিখে দিয়েছিলেন, 13/8/2026 ইসলামী ব্যাংকের মাধ্যমে 20,000 টাকা দেখছি জমা আছে আমার খাতায়, লেখা আছে জরুরি খাতে, এটা জাকাতের টাকা। তো আমি রেখে দিয়েছিলাম যে একেবারে জরুরি, খুবই জরুরি, সেখানে হয়তো কিছু কিছু করে দেব। তো এই যে কয়েক সন্তান আসছে তার পিতার অসুস্থ দেহ নিয়ে, সাথে মাও আসছে। আমার ভালো লাগলো এই কারণে যে ওরা অটো ভ্যান চালায়,
নিজের পয়সা নাই, চিকিৎসা করাতে পারতেছে না, তবে বাপের কাছে আছে, বাপকে ভ্যানে করে নিয়ে আসছে। তো বাপের প্রতি তাদের যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, লুবনা নাসরিন আপা, আপনার টাকাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমি ভুল করছি না, কারণ একজন বাবা অসুস্থ, অর্থের অভাবে চিকিৎসা হবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। সন্তানদের সামর্থ্য থাকলে সন্তানরাই ব্যবস্থা করতেন, কিন্তু অটো ভ্যান চালিয়ে যে পয়সা হয় তাদের পরিবার চালানোই বার। তো যাই হোক, আমার লুবনা নাসরিন আপার জন্য দোয়া করে না, ইনশাল্লাহ। তার জন্য কিছু বলেন যে আপনার এই টাকাটা পাওয়া আমাদের কতটুকু উপকার হবে না হবে ওই যে ওদিক। আসসালামু আলাইকুম। আপনি যে অনুদানটা দিলেন সেই অনুদানের কারণে আমার বাবাকে যদি আল্লাহ সুস্থ রাখে, আপনার হাজার হাজার শুকরিয়া, দোয়া থাকলো আর কি। আচ্ছা, আর কে ছেলেকে? এটা আমার আপনি? তো যার টাকা তার উদ্দেশ্যে কিছু বলেন। আফা যে টাকাটা দিয়েছে আপনার কাছে, আপনার দ্বারায় আমার বাবার যে চিকিৎসা হলে পরে যদি ভালো হয়, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবো, আল্লাহ জানে তাকে আরও দোয়ার মতো তৌফিক দান করে। আচ্ছা আচ্ছা, আমি দোয়া করি আপনার বাবা যেন সুস্থ হয়ে যায়। স্বামীকে নিয়ে আসছে এক স্ত্রী, একসঙ্গে দেখে ভালো লাগছে যে এই অসুস্থ অবস্থায়, বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনি তার সাথেই আছে, মাথার কাছেই আছে। তো ওই যে এক আপার 20,000 টাকা ছিল, এটা দিয়ে দিলাম। তো আপার জন্য একটু দোয়া করে দিয়ে না। আসসালামু আলাইকুম। আপনি আমার স্বামীকে টাকা দিলেন চিকিৎসা করার জন্য, আমার আহনের দ্বারা দিলে আমার স্বামী ভালো হয়। আপনারা অনেক দোয়া করবো, আপনারা মানসিক দেওয়ার মতন তহিদ দিলে আপনারা দান করে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অসুস্থ, মরবো আমি, আর আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, তার পেটে হচ্ছে টিউমার। এই টিউমারের চিকিৎসার জন্য আপনাদের কাছে আসছিলেন। দয়া যা করছেন, আল্লাহ যেন আপনাকে দয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য দোয়া রইলো, আপনার স্বামীর জন্য দোয়া রইলো। মহান আল্লাহ যেন আপনার স্বামীকে সুস্থ করে তোলে। তো ওনার নামটা কি? ওর নাম মোহাম্মদ কুরবান আলী পরামালী। মোহাম্মদ কোরবান আলী। জি। গ্রাম? গ্রাম বড়হার, খামারপাড়া, নতুন পাড়া। ঠিক আছে, নিয়ে যান, দোয়া করছি আল্লাহ যেন আপনার বাবাকে সুস্থ করে তোলে। আর আরও লাগলে আপনারা সালফল আছেন, এলাকার মানুষজন আছে, তাদের সাথে কথাবার্তা বলে আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ। যান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।